আজকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের করা যে ডিএ সংক্রান্ত মামলাটি রাজ্য সরকারি কর্মচারীদের, সেই মামলায় আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় নির্দেশ দিয়েছেন 25% এরিয়া ডিএ সেটা রিলিজ করতে হবে। এবং সেই নির্দেশ দেওয়ার পর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার একটা কথাই বলছিলেন, যদি সর্বমোট এরিয়ার ডিএ রিলিজ করতে হয় তাহলে তাদের 40,000 কোটি টাকার অধিক তাদের রিলিজ করতে হবে। প্রথমে আদালত বলছিল 50%, তারা বলেন তাহলে 20,000 কোটি টাকা দিতে গেলে তাদের কোমর ভেঙে যাবে। কোমর ভেঙে যাওয়ার কথা তারা বারবার বলছিলেন এবং সর্বশেষ নির্দেশ যেটা দিয়েছেন আদালত সেটি নির্দেশ হিসেবেই দিয়েছে, সেটা অর্ডারে ডিক্টেট করেছেন, সেটা হচ্ছে 25% এরিয়ার ডিএ সেটি রিলিজ করতে হবে। এই ডিএ যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এটা রোপার হাউস 2009-এই বলা আছে এবং সেই নির্দেশ মোতাবেক সেই রুল অনুযায়ী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা যেহেতু পাচ্ছিলেন না তাই তারা মামলা করেন। স্যাটে এবং হাইকোর্ট মিলে 6বার মামলায় জিতেছেন। তারপরেও রাজ্য সরকার এসএলপি প্রেফার করেছিলেন, সেই এসএলপিতে আজকে অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে 25% এরিয়ার ডিএ সেটা রিলিজ করতে হবে এবং মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী আগস্ট মাসে পরবর্তী শুনানি হবে আদালত। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের জানাতে চাই যে একটা হয়তো ইতিহাসই বলা যেতে পারে, যেভাবে এই রাজ্য সরকার সংবিধানকে অস্বীকার করে, আইন কানুনকে অস্বীকার করে এতদিন থেকে বলে এসেছে যে ডিএ কোনো অধিকার নয়, এবং সেই কথাটা তাদের আইনজীবীরাও আজকে সুপ্রিম কোর্টে বলার চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দেয়নি এবং বলা যায় তাকে স্বীকৃতি দিলেন, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, সর্বশেষ যে রায় ছিল সেই রায়কে স্বীকৃতি দিয়ে এবং পরিষ্কার করে জানিয়ে দিলেন আপাতত যা বকেয়া তার 25% ইমিডিয়েট রিলিজ করতে হবে, তার পরবর্তী শুনানি পরবর্তীতে হবে, তারপরে বাকিটা ডিসিশন হবে। এবং মহামান্য বিচারপতিদের যে মতামত দেখতে পেয়েছি, যে মনোভাব দেখতে পেয়েছি, তাতে এটা পরিষ্কার যে কর্মচারীদের টাকা পয়সা মেরে নিয়ে নিজেদের পকেট ভর্তি করার বিভিন্ন শ্রী প্রকল্প চালানোর দিন পশ্চিমবঙ্গে শেষ হতে চলেছে। তার আমরা আমাদের ন্যায্য পারিশ্রমিক পাবো এবং এই লক্ষ্যে আদালতের যেমন লড়াই চলছে, রাস্তার লড়াই আরো জোরদার করা হবে। বাকি টাকাটা আমরা যদি সম্ভব হয় তাহলে এটা যদিও পুরনো রূপার বকেয়া, সেই রূপার বকেয়া আমাদের আদায় করা গেল, বাকিটা আদায় হবে। আর সংগ্রামী যৌথ মঞ্চ এই কথাটা বলেই এসেছিল যে রাস্তার লড়াইয়ে যেমন আমরা পারদর্শী, ইয়েতেও এর অন্যথা হবে না। আমরা ঢোকার পরেই এই চাকা ঘুরতে শুরু করেছে এবং গতকালকে এখান থেকে জানাতে চাই যে গতকালকে শিক্ষকদের উপরে যে বর্বরোচিত অত্যাচার এই সরকার করেছে, আজকে আদালতের পক্ষ থেকে হয়তো সেটাও একটা জবাব থাপ্পড় পড়লো। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই বকেয়া ডিএটা দিতে হবে 25%, এবং এখানে আনুমানিক রাজ্য সরকারের 10,000 থেকে 11,000 কোটি টাকা খরচা হবে এবং পরবর্তী হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানাতে হবে যে কতটা ডিএ তারা দিয়েছে এখন অবধি আর কতটা ডিএ বাকি আছে। পুরো ডিএটাই দিতে হবে যে বকেয়া, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ধারেই দিতে হবে। এই মুহূর্তে দেখুন যেই এরিয়ার অ্যামাউন্ট যেটা 2010 সাল থেকে যদি ক্যালকুলেট করা হয় 2009-এর রোপা অনুযায়ী, সেই হিসেবটা যেটা হচ্ছে সেটা অ্যারাউন্ড 80,000 কোটি টাকার মতন অ্যাপ্রক্স, কম বেশি। তার 25% মানে অ্যারাউন্ড ধরুন 20,000 কোটি তো দিতেই হবে। এবার রাফলি হিসেব করলে সেটা 10 থেকে 20,000 কোটি টাকার মতন খরচা হবে, কিন্তু পুরোটা দিতেই হবে কারণ অলরেডি সুপ্রিম কোর্টের যে অর্ডার দিয়েছে তার যে স্পিরিট সেখানে বোঝা যাচ্ছে রাজ্য সরকারকে হিসেব দিয়ে বলতে হবে যে আর কত ডিএটা বাকি আছে, তার মানে পুরোটাই এবার দিতে বলবে নেক্সট